আজকে এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কেস এবং নতুন আমার পিজি লাইফে এবং পুরো এমবিবিএস লাইফে, যে এটা হচ্ছে এটাকে বলা হয় সিউডো বার্টার সিনড্রোম। সাধারণত বার্টার সিনড্রোম হচ্ছে কিডনির অসুখ, কিন্তু সিউডো বার্টার মানে হচ্ছে কিডনি নয় কিন্তু অন্য জায়গা থেকেও একই রকমের সমস্যা হচ্ছে, এইরকম একটা অসুখ। কি হয় সাধারণত? প্রচুর পরিমাণে বাচ্চা বমি করে, তার দরুন শরীর থেকে পটাশিয়াম ক্লোরাইড এগুলো বেরিয়ে যায় এবং বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস হয়। ঠিক আছে, তা এই বাচ্চার ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে বাচ্চা যখন বয়স 10 দিন তখন অল্প পরিমাণে বাইরে থেকে হয়তো কিছু খাবার কিংবা বুকের দুধ দিচ্ছিল, কিন্তু বাচ্চা বারবার বমি করে ফেলেছিল এবং ওই বারবার বমি করার যে প্রবণতা ওটা কোনো রকমের ঔষধ দিয়ে কমছিল না। সেই ক্ষেত্রে ওকে বারবার হাসপাতালে ভর্তি করতে হয়, স্যালাইন চালাতে হয়, আবার বাচ্চা সুস্থ হয়ে যায়, বাড়ি চলে যায়। এইরকমভাবে চলতে চলতে বাচ্চার বয়স এখন প্রায় 4 বছর হতে চললো, 4.5 তাই 3.5 বছর। তো ঘটনা হচ্ছে যে বারবার বমি হচ্ছে এবং তার দরুন হঠাৎ করে বমি করার পরে নেতিয়ে পড়ছে, বাচ্চাকে নিয়ে আসছে, স্যালাইন দিচ্ছে। এর মধ্যেখানে আরও যে সমস্যাগুলো মা আমাদেরকে বলেছে হচ্ছে, সেটা হচ্ছে শরীর ঘাম দিয়ে দেয় প্রচুর পরিমাণে, ঠান্ডা হয়ে যায়, কখনো কখনো হাত এবং পাগুলো একদম মানে যেমন অজ্ঞান হয়ে গেলে ছেড়ে দেয় সেরকম, মানে নেতিয়ে পড়ে হাত পাগুলো, যেটাকে খিচুনির মতো ধরা যেতে পারে অনেক সময় পার্টিকুলারলি ধরে নেন এই পেশিগুলো, এই পেশি কিংবা পেটের এই পেশিগুলো টুইচিং করতে থাকে, মানে এরকম আপনি নড়তে থাকবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একটা সমস্যাজনক বিষয়, তাই তো মা? আর এছাড়া আর কিছু সমস্যা যেটা আপনি খেয়াল করেছেন তার দরুন হাসপাতালে ভর্তি করতে হয়েছে? আচ্ছা আচ্ছা, মানে হঠাৎ করে কালকে হাত পাগুলোকে দুটো হাতকে শক্ত করে নিয়েছিল, মুঠি করে। তো এই জিনিসটা যেমন যে মা বলছে যে এটা হতে পারে পটাশিয়ামের ঘাটতির জন্য অনেক সময় হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আর বাচ্চাটার বমি হয়নি। বাচ্চাটা মুম্বাইতে একটা কলেজে দেখায়, কাজের সূত্রে থাকে ওনারা। তো সেই ক্ষেত্রে জিন টেস্ট এবং ঘাম টেস্ট করে পাওয়া গিয়েছে সিস্টিক ফাইব্রোসিস বলে একটা অসুখ আছে, সেই অসুখের জিন ধরা পড়েছে শরীরে। ঠিক আছে, তো এটা বংশগত একটা ব্যাপার এবং জিন ঘটিত। তো এটা ওর মধ্যে অতটা প্রকট নয় বাচ্চাটার মধ্যে, যেহেতু বাবা মা দুজনের মধ্যে কেউ একজন কারণেই, তাহলে হয়তো বংশের অন্য কোনো লোক অন্য কোনোভাবে জিনে এসেছে। বাবা মায়ের আপনাদের টেস্ট হয়েছে? কারণ নেই, তার মানে কোনো একটা জায়গা থেকে, পূর্বপুরুষের জায়গা থেকে ওর মধ্যে এসেছে, কিন্তু প্রকট হয়নি। এটা একটা ভালো জিনিস বাচ্চাটার জন্য। তো ভালো থাকবেন। আর এটা একটা ভিডিও নলেজেবল, এটা আমার জন্য উপকারে লাগবে। কি বলিস? এটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস একটা কেস, হ্যাঁ, সিউডো বার্টার সিনড্রোম।